নমস্কার, সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় 2025 সালটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। 2025 সালে মকর রাশির জাতক জাতিকাদের রাশিফল। আজকে যে বিষয়টি মূলত আলোচনা করব সেটি মকর রাশির সার্বিক রাশিফল, অর্থাৎ আপনাদের দশা অন্তর্দশা এবং গোচর যদি আপনাদের সাপোর্টে থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ ফলাফলগুলো অত্যন্ত ভালোভাবে মিলে যাবে। এই দশা অন্তর্দশা এবং গোচর দুটোই আপনাদের বিপরীতে থাকে সেক্ষেত্রে কিন্তু অশুভ ফলাফলগুলো বেশি মিলবে। সেক্ষেত্রে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে তবেই কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত, জীবনের যে কোনো বড় পদক্ষেপ নেওয়া উচিত। তার জন্য যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আমার সাথে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল দিক বা অর্থনৈতিক জায়গাটা নিয়ে। সেক্ষেত্রে প্রথমেই যেটি বলবো, এই বছরটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুব একটা সাথ দেবে না। আয়ের ক্ষেত্রেই বলুন এবং যে কোনো ক্ষেত্রেই, যেহেতু আমি প্রথমে আয়ের কথা বলছি সেক্ষেত্রে অবশ্যই আয়ের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাথ আপনারা এই বছরটিতে পাচ্ছেন না। তথাপি আপনাদের যে আয়ের ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বড়সড় ক্রাইসিস হবে সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। লোন বা ধার যদি নিয়ে থাকেন বা ইএমআই যদি চলতে থাকে সেগুলো কিন্তু অবশ্যই শোধ হবে। এই বছরটিতে যেহেতু 2025-এর মার্চ মাসের পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাথী শেষ হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু যে কোনো সেক্টরে, সেক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টরেও আপনারা একটু কিন্তু প্রেশার মুক্ত কিছুটা ফিল করবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনাদের নতুন নতুন আয়ের সোর্সেস হচ্ছে, বিশেষ করে মাতৃকুলের পক্ষ থেকে অর্থাৎ মামাবাড়ির তরফ থেকে বা মায়ের তরফ থেকে কোনো রকম অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা কোনো অ্যাসেট বা সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই বছরটিতে আপনাদের থাকছে। যদি কোথাও টাকা দিয়ে থাকেন বা কাউকে টাকা ধার দিয়ে থাকেন সেই টাকাগুলো কিন্তু এবছর ফেরত আসছে। কিছুটা রিল্যাক্সে থাকছেন, কিছুটা কমফোর্ট জোনের মধ্যে যাচ্ছেন, কিছুটা স্মুথলি কিন্তু আপনার অর্থনৈতিক দিক হতে যাচ্ছে। অর্থাৎ 2023 এবং 24 যতটা খারাপ গেছে ততটাও খারাপ যাবে না 2025-এর অর্থনৈতিক ভাগ্য। তবে পুরোটা রিল্যাক্সেশন কিন্তু পাচ্ছেন না, যেহেতু সাড়ে সাথী শেষ হওয়ার পরেও কিছুদিন রেস্ট থাকে, যার ফলে কিন্তু ভাগ্যের সাথে কমপ্লিটলি আপনারা কিন্তু এই বছরটিতে পাচ্ছেন না। কিছুটা রিল্যাক্স পাবেন, কিছুটা কমফোর্ট জোনে যাবেন, কিছুটা স্মুথলি কিন্তু চলতে শুরু করবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা। এবং এই ফিলটা কিন্তু আপনারা অবশ্যই মে মাসের পর থেকে করতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো রকম মান সম্মান বৃদ্ধি বা অ্যাচিভমেন্ট বা কোনো অ্যাওয়ার্ড বা কোনো পজিশন চেঞ্জ আপনাদের কিন্তু অবশ্যই হতে পারে এই বছরটিতে। এবং দীর্ঘস্থায়ী কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেটা এসআইপি, মিউচুয়াল ফান্ড যেটাই হোক না কেন বা এলআইসি করুন, যেটাই করছেন না কেন সেটা কিন্তু মে জুনের পর থেকে যদি আপনি করেন লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে। এই বছরটিতে আপনাদের খরচা বা ব্যয় কিন্তু কিছুটা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে অন্যান্য বছরগুলির তুলনায়। বাড়ি এবং ফ্ল্যাট কেনার যোগাযোগ রয়েছে, কিন্তু সেটা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাড়ি বা সেকেন্ড হ্যান্ড কোনো ফ্ল্যাট বা সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি, অন্যের জিনিস পারচেস করার সময় কিন্তু এটা চলছে। অর্থাৎ নিজের ফার্স্ট হ্যান্ড কিছু কেনার সম্ভাবনা কিন্তু নেই। দেখা গেল বহুদিনের একটা পুরনো বাড়ি কিনলেন, আপনি সেখানে রেনোভেশন করলেন বা রং করে নিলেন, সেখানে থাকছেন। কোনো পুরনো ফ্ল্যাট, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনলেন কি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনলেন, এগুলোর সম্ভাবনা কিন্তু এই বছরটিতে বিশেষ মাত্রায় থাকছে। এবার আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা সার্ভিসের ক্ষেত্র নিয়ে। যারা সার্ভিস করেন তাদের জন্য, যারা অলরেডি সার্ভিস করছেন তাদের জন্য সময়টা কিন্তু স্থিতিশীল থাকছে। বস বা হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা এই বছরটিতে পাচ্ছেন। কর্মক্ষেত্রে খাটনি বা প্রেশার কিন্তু অনেকটা বেড়ে যাবে। যারা বিদেশ যেতে চাইছিলেন তারা বিদেশ যেতে পারবেন, বা অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা দেশে চাকরি করছিলেন বিদেশে ট্রান্সফার হতে পারেন। অর্থাৎ বিদেশ যাওয়ার যোগাযোগ কিন্তু এই বছরটিতে থাকছে। কর্ম পরিবর্তনের যোগ কিন্তু এই বছরটিতে আপনাদের থাকছে। অর্থাৎ আপনারা নিজে থেকেই কোনো কর্ম পরিবর্তন করতে পারেন, বা আপনাদেরকে টার্মিনেট করা হলো, আপনারা তারপরে অন্য কোনো জবে গিয়ে ঢুকলেন, এরকম সম্ভাবনা কিন্তু বছরটিতে থাকছে। যারা এমএনসিতে চাকরি করেন, যারা গভর্নমেন্ট জব করেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। কর্মক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রেশার বাড়ছে, যেমন কর্ম করবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবেন। যেহেতু আপনাদের বছরের প্রথম 3টে মাস শনি আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে এবং সারা বছরটি বাদবাকি আরও 9 মাস সেটা কিন্তু আপনাদের শনি থার্ড হাউসে থাকার ফলে যেমন পরিশ্রম করবেন, যত বেশি হার্ডওয়ার্ক করবেন তত ভালো রেজাল্ট পাবেন। শর্টকাট নিলে কিন্তু খুব একটা ভালো ফলাফল পাচ্ছেন না এই বছরটিতে। এই বছরটিতে আপনারা আপনাদের সিকিউরিটি নিয়ে ভীষণ মাত্রায় চিন্তিত থাকবেন। মার্চের পর কোনো রকম ইনক্রিমেন্ট, মার্চের পর কোনো রকম প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের অবশ্যই থাকছে।
বিশেষ করে যাদের দশা খুব একটা ফেভারে নেই তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা থাকবেই, মানে অর্থাৎ এতদিন যে চলছিল সেই শত্রুতাটা বর্তমানেও থাকবে। তার কারণ হচ্ছে যারা ধরুন আপনার সাথে কাজ করছে, আপনার কলিগ হতে পারে, আপনার অধীনস্থ কোনো কর্মচারী হতে পারে, আপনার জুনিয়র হতে পারে, যারা আপনার সাথে মিষ্টি মধুর কথা বলবে এবং সবকিছু জেনে নিয়ে আপনাকেই ফাঁসিয়ে দেবে। অর্থাৎ এই সময়টাও কিন্তু আপনাদের একটা শত্রুতা কিন্তু থাকবে কর্মক্ষেত্রে। যাদের দশা শুভ রয়েছে মার্চের পর থেকে কিন্তু তাদের কিছুটা ক্ষেত্রে শত্রুতা কমবে কর্মক্ষেত্রে। যারা ফ্রেশার্স রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে। কোনো কম্পিটিটিভ এক্সাম আপনারা ক্র্যাক করছেন বছরের শেষের দিকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের সময়। এছাড়া যারা ক্যাম্পাসিং রয়েছে তাদের ক্যাম্পাসিং থেকে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও যারা ফ্রেশার্স রয়েছেন তারা কোনো সোর্স থেকে চাকরি পেতে পারেন, বা আপনাদের ফ্যামিলি রিলেটিভ বা নিজের বাড়ির কেউ, বাবা বা মায়ের চাকরিটা কিন্তু আপনারা পেতে পারেন এই বছরটিতে। এবার আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। ব্যবসায়িক ক্ষেত্রটা কিন্তু এই বছরটিতে খুব একটা ভালো যাচ্ছে না। ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে, মহাজনদের সাথে গোলমাল চলছে, প্রোডাক্ট আপনি ভালোভাবে তুলতে পারছেন না, প্রোডাক্ট ল্যাক হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রোডাক্টের শর্টেজ দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু ক্লায়েন্টদের সাথে যে বন্ডিং বা ক্লায়েন্টদেরকে টাইমে আপনি তাদের ডিমান্ড পূরণ করতে পারছেন না। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু একদমই ভালো যাচ্ছে না এই বছরটিতে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা থাকছে, এই মন্দার মধ্যেও, এই সমস্যার মধ্যেও কিন্তু আপনাদের অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। থার্ড হাউসে যখন শনি থাকে সেই সময় কিন্তু মানুষ যে কর্মেই থাকুক না কেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। অর্থাৎ এই মন্দার মধ্যেও আপনি অনেক মানুষকে চিনতে পারবেন, অনেক মহাজনদেরকে বুঝতে পারবেন যে তারা কারা আপনার সাথে কেমন ব্যবহার করছে। অর্থাৎ একটা এক্সপিরিয়েন্স হবে, আপনি কিছুটা ক্রিয়েটিভ হবেন। অর্থাৎ একদিকে ব্যবসা করছেন, হয়তো অন্য কিছু শিখলেন বা কোনো স্কিল শিখলেন, এটার সম্ভাবনাও থাকছে। অনেকে অনলাইনে ব্যবসা শুরু করবে, অনেকে ব্লগিং করতে পারেন, ইউটিউব শুরু করতে পারেন। অর্থাৎ একটা সোর্সেস অফ ইনকাম ব্যবসা যেমন থাকছে, পাশাপাশি অন্য কিছু সোর্সেস অফ ইনকাম শুরু করলেন। নিজস্ব এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আপনার এগুলো হবে। অর্থাৎ 23-24 একটা মন্দা দেখার পর থেকে 25এও যখন একটা মন্দা থেকে যাচ্ছে তখন কিন্তু আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এবং আপনি সেখান থেকে কিন্তু ক্রিয়েটিভ হবেন বা কোনো স্কিল শিখবেন, অনলাইনে ব্যবসা করতে পারেন। ওভারঅল আপনার কিন্তু একটা নতুন দিশা বা নতুন দিক কাজের ক্ষেত্রে খুলে যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য সময়টা খুব একটা শুভ না। পার্টনারশিপ ব্যবসাও কিন্তু খুব একটা রান করবে না। আর দুজনেই যদি মকর রাশি হন সেক্ষেত্রে তো ব্যবসা একদমই বন্ধের পথে চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এই বছরটিতে। এছাড়া যে সমস্ত সেক্টরগুলি যথেষ্ট ভালো থাকছে সেগুলো হলো ফার্নিচার, ইন্টেরিয়ার, মেডিসিন, হেলথ ইকুইপমেন্ট যারা বিক্রি করেন, যারা কনস্ট্রাকশনের কোনো লাইনে রয়েছেন, যারা প্রমোটিং করেন, রিয়েল এস্টেটের সাথে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ফুড রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, স্টিল বা আয়রনের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে থাকছে। যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন, যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য সময়টা ভালো থাকছে। এছাড়াও ইলেকট্রনিক্স দ্রব্য যারা বিক্রি করেন, বা যারা কোনো রকম হোম টিউটার, যারা কনসালটেশন দিয়ে থাকেন, এছাড়াও যারা কোনো রকম সাজেশনমূলক কাজ করেন, অর্থাৎ সাজেশন দেন কাউকে বা পরামর্শ দেন, তাদের কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে এই বছরটিতে। এবার আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে। প্রেম ও দাম্পত্য জীবনের মধ্যে মেইনলি প্রেমের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, আপনাদের কিন্তু কোনো রকম ব্রেকআপ আসতে পারে, সম্পর্কে ছেদ আসতে পারে, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যেতে পারে। অর্থাৎ আপনি ভাবতেই পারেননি এরকম কোনো তুচ্ছ কারণেও কিন্তু আপনাদের সম্পর্ক এই বছরটিতে ভেঙে যেতে পারে। যারা রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে রিলেশনে আপনার গুরুত্ব অনেক কমে গেছে, আপনার ভ্যালুজ অনেক কমে গেছে, যার ফলে কিন্তু রিলেশন নিয়ে আপনি সবসময় আপনি রিলেশনে আছেন কি নেই সেটাই ফিল করতে পারবেন না। যদি বা রিলেশনটা চলছে তো তথাপি কিন্তু আপনারা নিজেদের গুরুত্বটা বা ভ্যালুটা একদমই বুঝতে পারবেন না, যার ফলে ফ্রাস্ট্রেশন, অবসেশনের মধ্যে চলে যাবেন, কেউ কেউ ডিপ্রেশনেও যাবে। অর্থাৎ প্রেমকে ঘিরে একটা মানসিক কষ্ট, মানসিক অশান্তি আপনাদের কিন্তু এই বছরটিতে পেতে চলেছেন। যারা সিঙ্গেল রয়েছেন বা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো। বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে হতে পারে, বিজ্ঞাপন দেখে হতে পারে। বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে, বিয়ের প্রস্তাবও আসবে। বিয়ে কিন্তু এবছরের শেষের দিকে ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বিশেষ মাত্রায় থাকছে। এবার আলোচনা করব দাম্পত্য ক্ষেত্র নিয়ে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এই বছরটিতে অশান্তি, ঝামেলা বাড়ছে। বিশেষ করে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে না, ভুল বোঝাবুঝি, একে অপরকে দোষারোপ করা। এছাড়াও বিশেষভাবে দেখতে পাবেন আপনার পার্টনার আপনাকে অহেতুক সন্দেহ করছে,
সন্দেহের মাত্রা প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে, অর্থাৎ যে সন্দেহটা করার কথাও নয় সেই সন্দেহটা কিন্তু তারা আপনাকে করবে এবং আপনি কিন্তু রীতিমতো ইরিটেট হবেন আপনার দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনের সমস্যা মূলত বাড়বে মার্চ মাসের পর থেকে। এছাড়াও এই বছরটিতে দাম্পত্য সমস্যার আর একটা কারণ হলো আপনার পার্টনারের হেলথ প্রবলেম। আপনার পার্টনারের ভীষণ মাত্রায় কিন্তু এই বছরটিতে হেলথ প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা একটু লেটার এজে রয়েছেন, কাপল রয়েছেন, তারা কিন্তু আপনাদের পার্টনারের দিকে বিশেষ মাত্রায় খেয়াল রাখুন। কোনো রকম ওটি, সার্জারি বা কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আপনার পার্টনারের এই বছরটিতে থাকছেন। যারা নিউলি ম্যারিড সন্তান নিতে চাইছেন বা বহুদিন থেকে সন্তানের একটা প্ল্যানিং করে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব একটা ফ্রুটফুল হবে না। এই বছরের শুভ খবর বা সন্তানের খবর কিন্তু খুব একটা আসছে না, আসলেও নভেম্বরের পর, অর্থাৎ প্রথম 11 মাসটা কিন্তু খুবই ডিফিকাল্ট যাচ্ছে সন্তান ধারণের ক্ষেত্রে, যারা মা হতে চাইছেন তাদের জন্য, যারা পিতা হতে চাইছেন তাদের জন্য। যাদের অলরেডি সন্তান হয়ে গেছে, মকর রাশির পিতা বা মকর রাশির মাতা, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একটু ডিস্টার্বে থাকছে। আপনার সন্তানের কোনো হেলথ প্রবলেম হতে পারে, আপনার সন্তান কিছুটা অবাধ্য থাকতে পারে, আপনার কথাবার্তা না শুনতে পারে, বা তার মন মানসিকতার সঙ্গে আপনারা খুব একটা অ্যাডজাস্ট করতে পারছেন না, এরকম একটা প্রবলেম কিন্তু আসতেই পারে। ওভারঅল দাম্পত্য জীবনটা কিন্তু সন্তানকে কেন্দ্র করে হোক, পার্টনারের হেলথকে কেন্দ্র করে হোক, নিজেদের বন্ডিংকে কেন্দ্র করে হোক, ওভারঅল দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না 2025-এ মকর রাশির জাতক জাতিকাদের। এবার আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে। টুকটাক রোগ কিন্তু আপনাদের এই বছরটিতে চলতেই থাকবে। বিশেষ করে আপনাদের লোয়ার অ্যাবডোমেনকে কেন্দ্র করে কোনো প্রবলেম, অর্থাৎ পিসিওডির কোনো সমস্যা, পিসিওএস এর কোনো সমস্যা, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা, আপনাদের বা সিস্টের কোনো সমস্যা হতে পারে। এছাড়া ওটি, সার্জারি, এগুলোর সম্ভাবনা হচ্ছে, যদিও ওটি হলেও কিন্তু আপনাদের সাকসেসফুল হবে। দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু এই বছরটিতে অবশ্যই থাকছে। বড় কোনো ট্রিটমেন্ট, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সমস্ত ট্রিটমেন্টগুলো চালাতে হয় সেরকম কোনো ট্রিটমেন্ট আপনাকে কিন্তু এবছর করাতে হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের পাশাপাশি আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্যও কিন্তু এই বছরটিতে যথেষ্ট ডিস্টার্ব যাচ্ছে। তার মধ্যে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশি মাত্রায় লক্ষ্য রাখার কারণ আছে। তার কারণ পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যার ভোগান্তি আপনাদেরকে এই বছরটিতে ফেস করতে হবে। এই ছিল ওভারঅল মকর রাশি জাতক জাতিকাদের 2025 সালটি কেমন যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।